একজন আমাকে কমেন্ট করেছে কিবরিয়া ভাই আশিকের এই পিকটা নিয়ে একটা রোস্ট করা হোক। এখন তো আসলে আমি বুঝতেই পারতেছি না আসলে আশিক করছে এটা কি, সেটা তো আমিও জানতাম না। তবে জান্নাত তোর মাধ্যমে জানতে পারলাম আশিক নাকি তার ভোর ফেস ভাইরাল করে দিয়েছে। না মানে আমার সাথে কিন্তু তাই বলে জান্নাত তো আর কোনো গোপন সম্পর্ক নাই। কি করছিস? ভাবির চেহারাতে খুবই খারাপ এটা কিন্তু আমি বলতেছি না, আবার ভাবির চেহারাতে খুবই সুন্দর এইটাও কিন্তু আমি আবার বলতেছি না। এত বড় অপমান কাকা, এই পিকটা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে যেটা আমি ভিডিও লাস্টে ক্লিয়ার করব। তবে তার আগে কি জানি বলতে চাইলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, প্রথম দিকে দেখলাম আশিক বিয়া কইরা তার বউরে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে রাইখা বলতেছে আমি কিন্তু বাকি 10 জনের মতো বউরে ক্যামেরার সামনে না বিজনেস করবো না। শালা কি করছিস? তারপরে সে এক লম্বা ইতিহাস বউরে দিয়ে শুধু ক্যামেরার পেছনে রেখে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেয়। তো এরপরে বোরকা পরে মানে ফেসটা রেখে ক্যামেরার সামনে হাজির করলো। কংগ্রাচুলেশনস ফারহান ভাই, আপনার 6 মিলিয়নের ট্রিট চাই। আচ্ছা, এরপরে শুধুমাত্র ফেসটাকে ঢাকার জন্য মাস্ক পরে ক্যামেরার সামনে হাজির হইলো। নিজেকে খুশি করার জন্য অন্য কাউকে কষ্ট দিও না, কারণ একটা মন ভাঙা মসজিদ ভাঙার সমান। এরপর ওই যে মাস্কের অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র ফেসটাকে ঢাকার জন্য ওড়না ব্যবহার করা শুরু করলো। ভাই রে ভাই, মানুষ এত পোল্ট্রি বাস কেমনে হয়? খারাপ কিসের জন্য আর কান্না পাচ্ছে? কান্না আসার মতো কথা তো এখন আমি শুরুই করি নাই। যখন আমাদের আশিক ভাই কোনোভাবে ক্যামেরার সামনে বউরে আনতে পারতেছিলেন না, তখন আমাদের আশিক ভাই ডেইলি ব্লগার নামে চামে চামে একটু একটু করে বউরে দেখানো শুরু করলেন। আপনারা আগের মতো সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমাকে আশিক ভাই কিন্তু ঠিকই জানতো সামনে সামনে ব্লগের মাঝখানে যদি বোরে একটুখানি দেখায় তাহলে পোলাপান যে যাওরা পোলাপান গুলো ওই ভিডিওটুকু স্লো মোশন করে ওইখান থেকে তার বোর পিক সবার সামনে তুলে ধরবে। ব্যাস প্ল্যান মোতাবেক বউ এখন ভাইরাল। শালার কি যে করতে মন চাইতেছে আমার। না গায়ে হাত দেবে না, তবে ছোট্ট একটা বিজ্ঞাপন দেব। মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। আচ্ছা, যেই খবর আপনাদেরকে দেওয়া হয়নি চলুন সেইটা নিয়ে আলোচনা করা যাক। এর আগেও কিন্তু আমাদের আশিক ভাই বিভিন্ন কৌশল অবলম্বন করে বউকে ক্যামেরার সামনে আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি পারেন নাই। সেটার প্রুফ আমার কাছে আছে। তবে তার আগে এই ভিডিওটা দেখেন। এখানে প্রথমের এই ভিডিওতে আশিক তার বউয়ের সাথে একটা টিকটক ভিডিও বানায়, যেখানে কিন্তু তার ওয়াইফ মানে আমাদের জাতীয় ভাবি ওন্না দিয়ে মুখ ঢাইকা রাখছে। তারপর আবার একই সময় আশিক ভাইয়ের বউ একই জায়গায় একই ড্রেস পরে আরেকটা টিকটক বানায়, সেই ভিডিওটা কিনা অন্য আইডিতে আপলোড করা হয়। যেন কোনো ঝামেলা লাগলে আমাদের আশিক ভাইয়ের বউ মানে আমাদের ভাবি এবং আশিক ভাই লাইভ এসে বলতে পারে যে আমরা তো এই ভিডিওগুলো ছাড়ি নাই, অন্য কেউ ছাড়ছে। যাক, এরই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাকে ভাবিকে প্রথমবারের মতো দেখতে পাই। এটা কিন্তু সত্য ছিল। আর দ্বিতীয়বার ছিল এইটা। চেষ্টা করতেছি আপনারা আগের মতো সাপোর্ট করবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা দুইটা ভিডিওতে যে দুইটা ফেস দেখেছেন আমাদের আশিক ভাইয়ের বউয়ের ফেস হিসাবে, সেটা কিন্তু আসলে সত্য ছিল। যেটা তার দুইটা ভিডিও অ্যানালাইজ করলে আপনারাও বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। কিন্তু এই যে এই পিকটা মনে করেন যে এইখান থেকে শুধুমাত্র মাস্ক ছড়ে এআই ব্যবহার করে একটা কাল্পনিক একটা ফেস এখানে বসায় দেওয়া হয়েছে। জাস্ট এই আর কি। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা ছিলে তুমি। হ্যাঁ জানে, ওনাকে পরপর ওনাকে নিয়ে ভিডিও করে কোটিপতি হইতে পারেন, তাই তো? একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, টিকটকের প্রোফাইল পিকচারে বউয়ের ছবি, ইউটিউবের প্রোফাইল পিকচারে বউয়ের ছবি, ফেসবুকের প্রোফাইল পিকচারে বউয়ের ছবি। না মানে ভাই আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ আরে ভাই আপনি যাই হন না কেন, আপনার মাথায় যা বুদ্ধি ভাই। আপনি প্রথমে বিয়া করলেন, বিয়ার পরে বউরে দিয়ে টিকটক করলেন, সেই টিকটক আইডির নাম দিলেন আশিকের বউ। যেন পাবলিক আপনার নামে আপনার বউকে চেনে আর আপনার বউ হয় সেলিব্রিটি। যখন আপনার বউয়ের ভিডিও পাবলিক দেখা শুরু করলো মানে আপনার বউ সেলিব্রিটি হয়ে গেল, তখন ঝুম করে নাম চেঞ্জ করে আশিকের বউ থেকে আপনার বউয়ের নাম দিয়ে দিলেন। তুমি কি তোমার খালাতো বোনকে বিয়ে করেছো? প্রেম করেছি খালাতো বোনকে, বিয়ে করব কি আরেকজন? ছেলেটা কিন্তু ভাই লয়াল আছে, না হলে বিয়ে করে বউরতি এত সব প্ল্যান করতে পারে। বউ শাশুড়ি ভিডিও করি, এই কারণে হয়তো সবাই হাসবে। বিশ্বাস করেন ভাবি, অনেক হাসি লাগে আপনাদের দুজনের কার্যকলাপ দেখলে। ঘুমায় থাকলে তোমার অনেক সুন্দর দেখা যায়। তোমার বিয়েটা যদি আমার সাথে না হইয়া অন্য কারোর সাথে হইতো, তাহলে তো তুমি তার উপর এভাবে শুয়ে থাকতা, তাই না? বেঈমান। শুধু কিন্তু এনারা দুজন এখানে সীমাবদ্ধ নন। আমাদের ভাবি যদি কখনো অসুস্থ হয়, তাহলে আমাদের এই ভাবির অসুস্থতাকে নিয়েও আমাদের আশিক ভাই ইউটিউবে ব্লগ বানিয়ে আপলোড করেন। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো? একটা কথা বলবো ভাই, বলো বাবা। এত সব নাটক ফাটক বাদ দিয়ে ডিরেক্ট ক্যামেরার সামনে ভাবি আইনা ডেইলি ব্লগ শুরু করেন। আমরা কেউ কিছু বলবো না ভাই, খামাখা ঘরে বসে সমালোচিত হয়ে লাভ আছে। এখন ভাই আপনার যেটা মন চাবে আপনি ওইটাই করবেন, কারণ এখন দেশ স্বাধীন, আপনার যা ইচ্ছা তাই করার অধিকার রয়েছে। আর আমাদেরও যেসব উল্টাপাল্টা দেখার স্বাধীনতা রয়েছে নাকি। আর দেখবেন এই সমস্ত আবলামি করতে করতে আপনি এত দূর চলে গেছেন যে ওইখান থেকে আর চাইলে আপনারা ফিরে আসতে পারবেন না। আমরা বাংলাদেশিরা তো এইটাই চাই না যে আমাদের দেশটা যেন আবাল মুক্ত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।